কামরূপ কামাখ্যার নাম শুনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ হচ্ছে এই কামরূপ কামাখ্যা। কোন পুরুষ একবার সেখানে গেলে তার ফিরে আসা অনেক কঠিন। যৌবনবতী নারীদের রাজত্ব চলে সেইখানে। পুরুষদের জাদু করে কৃতদাস নাকি বানিয়ে রাখা হয়। এছাড়াও আছে বিশাল এক সিংহ, যার ডাকে ফেটে চৌচির হয়ে যায় পুরুষাঙ্গের অন্ডকোষ। দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। যে ফিরে আসতে পারে সে হয় জাদুকর। অনেক অসাধ্যই নাকি সে তখন সাধন করতে পারে। কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক তথ্য হয়তো আপনি শুনেছেন রাস্তার পাশে কোনো ক্যানভাসের মুখ থেকে। আপনি হয়তো কখনো কখনো ভীত হয়েছেন, আবার কখনো কখনো প্রচন্ড রোমাঞ্চিত হয়েছেন, আর বিরামহীন শুনে গেছেন সেই সব কাহিনী। বন্ধুদের সঙ্গে আড্ডায় স্থান করে নিয়েছে এই রহস্যময় জাদুটনার জগৎ। সবচেয়ে কাছের বন্ধুটিকে নিয়ে সেখানে যাওয়ার দুঃসাহসী মনোবাঞ্ছনাও হয়তো আপনি বেশ করেছেন কয়েকবার। সময়ের ব্যবধানে হয়তো আপনি ভুলে গেছেন বন্ধুকে দেওয়া এরকম দুঃসাহসিক অভিযাত্রার কথা। তবে নিশ্চয়ই এদের সম্পর্কে আপনি অনেক কিছু শুনেছেন, আর হয়তো অনেক কিছু জানার বাকি রয়েছে এখনো। হানভো থ্রিলস রহস্য অনুসন্ধানে হাজির হয়েছে আপনাদের সামনে সেই সমস্ত রহস্য আর সত্যিকার ঘটনার কথা জানানোর জন্য। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মিলেছে। এই প্রাচীন মন্দিরটি হচ্ছে কামাখ্যা দেবীর মন্দির। আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি এক রাস্তা ধরে সেখানে যেতে হয়। কামরূপ কামাখ্যার আশেপাশে অরণ্য আর নির্জন পথে ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। সেইখানে লুকিয়ে থাকে তাবৎ সব রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। হিন্দু দেবী কামাখ্যার মন্দিরটি 51 সতীপীঠের অন্যতম। এই মন্দিরের চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলো 10 মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা এই 10 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক পৃথক মন্দির রয়েছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে। একটি হচ্ছে গর্ভগৃহ আর 3টি হচ্ছে মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট্ট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি বেয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। এটি ভূগর্ভস্থ প্রশমনের ফলে জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভরে রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতেও একই রকমের অবস্থা, অর্থাৎ যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রশমনের ফলে জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবী ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই সময় মূলত গর্ভগৃহের প্রশমনের ফলে জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কামরূপ কামাখ্যার প্রাচীন ইতিহাস। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনামলে অর্থাৎ 350 থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েন সাং এর রচনাতেও কামাখ্যা উপেক্ষিত হয়েছে। সেই সময় কামাখ্যাকে অব্রাক্ষণ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো। 9ম শতাব্দীতে স্লেচ রাজবংশের বার্মন বর্মনদের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপির উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির 1566 থেকে 1572 সাল পর্যন্ত সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ কামাতার রাজ্য আক্রমণ করার সময় 1498 খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংস করেছিলেন। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান এবং তিনি প্রথম মন্দিরটি পূজার পুনঃপ্রবর্তন করেন। নারায়ণের রাজত্বকালে অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় এই মন্দিরটিতে পুরনো সব মন্দিরের উপাদান ব্যবহার করা হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরো বড় করে তোলেন এবং অন্যান্য মন্দিরগুলো পরে নির্মিত হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সাম্প্রতিককালে সেখানে কি হয়। সাম্প্রতিককালে সেখানে উৎসবের প্রধান কেন্দ্রে রয়েছে যোনি পূজা। যোনি পূজাটি সম্পন্ন করেন একজন পুরোহিত। এই সময় একজন নারীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেবীর শক্তিপীঠের উপর 2 পা 2 পাশে দিয়ে শক্তিপীঠের যোনি বরাবর মূল নারীটির যোনি বরাবর স্থির রেখে 2 হাত 2 হাঁটুর উপর রেখে বসানো হয়। এই সময় পুরোহিত পবিত্র জলে নারীর বিভিন্ন অঙ্গ মন্ত্রপাঠে ধৌত করে দেন। পুরোহিত তার ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুলি ভাঁজ করে পরবর্তী 3 আঙ্গুল দণ্ডায়মান রেখে নারীর যৌনাঙ্গ মন্ত্রপাঠে মৈথুন করে যতক্ষণ না পর্যন্ত কামরস বের হয়ে আসে। কামরস শক্তিপীঠে পতিত হলে নারীর দেহ নিস্তেজ হয় এবং দেহ পবিত্রতা লাভ করে বলে মনে করা হয়। পুরোহিত তখন একটি চরম ভক্তিতে মন্ত্রপাঠে নারীর যোনি পবিত্র পানিতে ধৌত করে দেন। তখন নারীর যোনি পর একটি প্রদীপ জ্বালানো হয়। এই সময় মন্দিরে উপস্থিত বিভিন্ন বয়সের প্রাপ্তবয়স্ক সাধারণ নারী পুরুষেরা তাকে পূজা অর্চনা দিয়ে থাকেন। পূজা ও মন্ত্রপাঠ চলে দীর্ঘক্ষণ ধরে। এক একজন করে ভক্তরা ফুল চন্দন দিয়ে প্রণাম করে যায়। উক্ত নারীটি তখন স্বয়ং কামাখ্যা মা, তার উপর তখন বিশেষ শক্তির আবির্ভাব ঘটে। তিনি ভক্তদের তখন আশীর্বাদ করেন।
তিন ধরনের তান্ত্রিক শক্তিপ্রাপ্ত নারী পুরুষকে কামরূপ কামাখ্যায় দেখতে পাওয়া যায়। তারা যথাক্রমে রতি, অঘরী ও সতী। রতি লাল বসন ধারণ করেন, অঘরী বসন হয় কালো, আর সতীদের বসন হয় সাদা। কামরূপ কামাখ্যা নিয়ে আজও মানুষের মধ্যে রয়েছে যত সব ভ্রান্ত ধারণা। তবে এই কথা নিশ্চিত যে কামরূপ কামাখ্যার আসল রহস্য হয়তো আজও রয়ে গেছে সম্পূর্ণ অজানা। হয়তো অদূর ভবিষ্যতে কোনো একদিন উন্মোচিত হতেও পারে এই রহস্য। আমরাও চাই আমাদের নতুন প্রজন্ম এসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে সত্যিটা জানুক। তবে আজ এই পর্যন্তই। নতুন কোনো এক রহস্যের ভিডিও নিয়ে আমরা আগামীকাল আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। বরাবরের মতোই বলি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরকেও রহস্যের স্বাদ নিতে দিবেন। আবারও হান্ট ফর থ্রিলস রহস্য অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।